ভক্তজননী। আমজাদ শ্রী মায়ের স্নেহ পাইলেও চুরি ডাকাতি ছাড়ে নাই, তাই জয়রামবাটির লোক তাহাকে খুব ভয় করিত। কিন্তু অন্য গ্রামে ডাকাতি হইল, আমজাদের প্রভাবে জয়রামবাটি উহা হইতে মুক্ত ছিল। একবার জেল হইতে মুক্তি পাইয়া আমজাদ বাড়ি ফিরিয়া দেখিল গাছে লাউ হইয়াছে। অমনি এক ঝুড়ি লাউ লইয়া সেই জয়রামবাটিতে শ্রী মায়ের নিকট আসিল। মা বলিলেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে? আমজাদ জানাইল যে সে গরু চুরির দায়ে ধরা পড়িয়াছিল, তাই আসিতে পারি না। শ্রী মা সেসব কথায় তেমন কান না দিয়া সহানুভূতির সহিত বলিলেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। তিনি যখন শেষ অসুখের সময় কলকাতায় ছিলেন, তখন একদিন পত্র আসিল যে আমজাদ ডাকাতির দায়ে দিন কতক ফেরা থাকিয়া ধরা পড়িয়াছে। মা শুনিয়া বলিতেছেন, ও বাবা, দেখলে আমি জানতাম তার ডাকাতিটা জানা আছে। শোনা যায় শ্রী মায়ের দেহত্যাগের পর ডাকাতি করিতে গিয়া আমজাদের গায়ে তলোয়ারের চোট লাগে, উভয় পরে ঘা হইয়া তাহার মৃত্যুর কারণ হয়। শুধু বিদ্বান, বুদ্ধিমান ও ধনী ভক্তদের প্রতি মায়ের স্নেহের দৃষ্টান্ত দিলে কেহ কেহ হয়তো ভাবিবেন উহা এমন কিছু অসাধারণ ব্যাপার নয়। আমরা তাই দস্যু আমজাদের বিবরণ একটু বিস্তারিতভাবে বলিলাম। শ্রী মা তাহার চরিত্র অবগত ছিলেন এবং এইরূপ দস্যুর হস্ত হইতে আত্মরক্ষা ও আশ্রিত জনের নিরাপত্তার ব্যবস্থাও অত্যাবশ্যক জানিতেন। অথচ সে ব্যবস্থার জন্য তিনি লোকবল বা অস্ত্রবল ইত্যাদির উপর নির্ভর করিয়াছিলেন একমাত্র অসীম স্নেহের উপর। আমরা দেখিয়াছি সে স্নেহ দস্যুর হৃদয় জয় করিয়াছিল। এখন আমরা সাধারণ জীবন হইতে আরো কয়েকটি দৃষ্টান্ত দিব। জয়রামবাটিতে শ্রী মায়ের নতুন গৃহ নির্মাণের পর জনৈক সেবকের আগ্রহ ও পরামর্শে এক ভক্ত মায়ের জন্য দুগ্ধবতী গাভী কিনিয়া দেন এবং উহার জন্য সমস্ত ব্যয়েরও ব্যবস্থা করেন। ভক্তেরই ব্যয়ে গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোবিন্দ বা গোবে নামক 11-12 বৎসরের এক বালককে রাখা হয়। তাহার স্বভাব বেশ ভালো এবং সে সদা আনন্দময় ছিল, কিন্তু কিছুদিন পরে তাহার সারা গায়ে ভীষণ খোঁজ দেখা গেল, কিছুতেই সারে না। এক রাত্রে সে যন্ত্রণায় ঘুমাইতে পারিল না, সারা রাত্রি কাঁদিয়া কাটাইল। শ্রী মা ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়া পরদিন সকালে নিজের ঘরের বারান্দায় বসিয়া একখানা প্রকাণ্ড শিলে নিম পাতা ও হলুদ বাটিলেন এবং বালককে সামনে দাঁড় করাইয়া কোথায় কিভাবে লাগাইতে হইবে দেখাইয়া দিতে লাগলেন। গোবিন্দও নিঃসংকোচে সেইরূপ করিতে থাকিল। তাহার মাতৃহীন হৃদয় তখন স্নেহরসপানে বিভোর। দেশরা নিবাসী বৃদ্ধ হরিদাস বৈরাগী বেহালা বাজাইয়া সুমধুর স্বরে হরিনাম, ব্রজলীলা, আগমনী ইত্যাদি গান করে। তাহার মুখে কি আনন্দের কথা উমে ইত্যাদি গীতও শুনিয়া গিরিশবাবু প্রভৃতি মাতৃভক্ত অনেকেই মুগ্ধ হইয়াছিলেন। বৃদ্ধের শেষ বয়সে উদর পালন এক মহা সমস্যা হইয়া উঠিয়াছে। একদিন সকাল 10টার সময় সে মায়ের বাড়িতে ভিক্ষা করিতে আসিলে শ্রী মা তাহাকে তেল মাখিয়া স্নান করিতে বললেন এবং পরে বারান্দায় বসাইয়া পরম আদরে মুড়ি, গুড়, প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাইতেছে আর শ্রী মা পাশে বসিয়া গল্প করিতে করিতে পান সাজিতেছেন। তখন প্রথম মহা সমর চলিতেছে, সর্বত্র বস্ত্রাভাব। বৃদ্ধ জানাইল যে তার পরিধেয় বস্ত্র নাই। শ্রী মা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠানে শুকাইতে দিয়েছিলেন, উহা একেবারে নতুন, 2-1 দিন মাত্র পরিয়াছেন। বৃদ্ধের কথা শুনিয়ায় তিনি উহা তুলিয়া আনিয়া তাহাকে দিলেন। হরিদাস মমতায় বিহ্বল হইয়া অশ্রুসিক্ত নয়নে সেই স্নেহের দান মাথায় ঠেকাইয়া বিদায় লইল।